হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক অনেক শুভেচ্ছা নিও। গতকালকে সকালবেলা ব্রেকফাস্ট থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। গতকাল সকালে উঠেও আমার বেশ কিছু বকেয়া অফিসিয়াল কাজ ছিল, সেগুলো সারতে 7:30-8টা বেজে গেছে। তখন আর ব্রেকফাস্ট কিছু বানানোর সুযোগ হয়নি। পাউরুটি কলা আর চা খেয়ে বাবুকে নিয়ে অফিস চলে যাচ্ছিলাম। আর এত রোদ এই সকালবেলায়, কি অবস্থা দেখো। তো অফিস থেকে ফিরে এসেও কিছু করার সুযোগ পাইনি। দুটো ডিম ভেজে খাওয়া দাওয়া সেরে আবার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এত গরম, ঘরে বাইরে সমান হারে কাজ, তো অফিসের কাজে তো ফাঁকি দেওয়ার জো নেই। তখন বাসায় খাওয়া দাওয়াতেই ফাঁকিবাজি করে চালিয়ে দিচ্ছি আর কি। এরপরে দেখো প্রচণ্ড রোদ। দুপুরবেলা অফিস থেকে ফিরে আসতে আসতে সন্ধ্যা 7:30। তো এসে মনে হচ্ছিল ঠান্ডা কিছু ডেজার্ট খাই, ক্ষুধাও পেয়েছে, কিন্তু কিছু বানানোর মতো ইচ্ছাও নেই, সময়ও নেই, শারীরিক অবস্থাও নেই। তখন ফ্রিজে ছিল দুধ, কলা, পাউরুটি, ঠান্ডা ঠান্ডা সব কিছু একসাথে মিক্সড করে মা মেয়ে খেয়ে নিয়ে টুকটাক কাজ ছিল, বারান্দায় কাপড় চোপড়, জুতা যা শুকনা ছিল এগুলো উঠিয়ে গুছিয়ে রাতের জন্য একটা সবজি করতে গিয়েছিলাম। আলু আর বেগুন দিয়ে জাস্ট ভাজি করেছি। তারপরে আর শরীর বলছে না আর কিছু করতে পারবি না, যা গিয়ে রেস্ট কর। তো রেস্ট কি আর হয়, ভাজিটা করে জাস্ট খাবার টেবিলে দিয়েছিলাম। তো ডিনারের পরে মেয়ে আবার বলছে আমি এখন ড্রিঙ্কস পার্টি করব, ককটেল পার্টি করব। তো ও আসলে কখনো এগুলো তো অভ্যস্ত ছিল না, আগে কখনো ওকে 7 আপ কোল্ড ড্রিঙ্কস কিছুই আমি খাওয়াইনি। কিন্তু এই যে ইদানিং মাস দুয়েক হলো বিভিন্ন পার্টি টার্টিতে যে অনুষ্ঠানে, তারপরে ঈদের দাওয়াতগুলোতে গিয়ে ও এই কোকা-কোলা, মোজো এইসব খাওয়া শিখেছে। তো যার কারণে এখন মাঝে মাঝে চায়। আর প্রচণ্ড গরম লাগছে, ওর ভালো লাগছে না, তো বলছে আমি আগে ঠান্ডা কিছু খাবো। তো বলছি যে তোকে শরবত করে দেই না, ওই 7 আপই খাবে। আর কালোটা তো কখনো খাইনি, আজই প্রথম আর কি। এর আগে একদিন খেয়েছিল, ঈদের দাওয়াত খেয়ে একজনের বাসায় 1 গ্লাস খেয়েছিল, ওটাই ওর প্রথমবার ছিল। আর এটা হচ্ছে আজকে দ্বিতীয় দিন সম্ভবত। তো আমি খুব অল্প করেই ওকে দিয়েছিলাম। তো ও আর কি না খেলে ঘুমাবে না, বায়না করছে, একটু খাওয়া শিখেছে ইদানিং। আর তোমাদের উদ্দেশ্যেও বলছি, পারতপক্ষে এগুলো খাবে না, বাচ্চাদেরকেও দেবে না, এগুলো শরীরের জন্য খুব খারাপ। কালে ভদ্রে বছরে 1-2 দিন চলতে পারে, বাট চেষ্টা করবে না খাওয়ার। যেটা ভালো না সেটা খাবে কেন, বিষাক্ত জিনিসপত্র না খাওয়াই ভালো। আর ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার কারণে ক্লেমন আর মোজোটাই ইদানিং বেশি কেনা হচ্ছে আর কি। তো এরপরে আমরা মা মেয়েতে একটু লাফালাফি করে ঘেমে টেমে অস্থির হয়ে গিয়েছিলাম, পরে গোসল টোসল করে ঘুমিয়ে গেছি। আর এরপর সকালবেলা কেচাপ দিয়ে সবজি দিয়ে বার্গারের মতো বানিয়ে খেয়ে নিয়েছি। তো যাই হোক, পাউরুটি তো শেষ, আগামীকালকে রুটি করতেই হবে, আর ফাঁকিবাজি করা যাবে না, কারণ আজকে ভয়েস দিচ্ছি আর আজকে পাউরুটি টুটি কিচ্ছু কিনে আনার কথা মনে নেই। এখন কালকে ব্রেকফাস্ট বানাতে হবে, তো দেখা যাক, করলে তো শেয়ার করবই। তারপরে আজকে একটা পুডিং বানিয়েছিলাম। প্রথমে বাটিতে ক্যারামেল করে নিয়েছিলাম, পরে ডিম আর ভ্যানিলা এসেন্স, চিনি সব কিছু দিয়ে গুঁড়া দুধ দিয়ে ফেটিয়ে ওর মধ্যে বসিয়ে দিলাম ভাতের মধ্যে। আর এর উপরে দিয়ে দেবো ডিম সেদ্ধ করতে, কারণ মেয়ের তো ডিম ছাড়া চলে না। তো ডিম দুটো সিদ্ধ করে আমি চিকেনের সাথে মিক্স করে দেবো, কারণ ও একবার হয়তো চিকেনের রানটা খাবে আর তার সাথে ডিম চাইবে। আর রাতের বেলা গিয়েও কিছুতেই চিকেন খাবেই না, খেতেই চাইবে না, বলবে যে ডিম পোচ করে দাও। তো আমার আর তখন আর কি চুলা ধরাতে বা কিচেনে কাজ করতে একটু ইচ্ছা করে না। এই কারণে সকালবেলায় 2টো ডিম করে রেখে দিলাম, দেখা যাক কতটুকু খায় আর কতটুকু না খায়। তো আসলে যেটা বলার ছিল যে এইভাবে করাতে আমার কিন্তু সময়টা বেঁচে গেল। 20 মিনিটের মধ্যে আমার পুডিং হয়ে গেছে, ডিম সেদ্ধ সবই হয়ে গেছে। আমি সাধারণত বাটিটা কখনো ভাতের ভেতর দেই না, ওই উপরে ছাঁকনিটার উপরেই রেখে দেই, তাতে করে বাটিটা সোজা থাকে। আর আজকে যেহেতু ভাতের ভিতর দিয়েছি একটু কাত হয়ে গেছে, তো পুডিংটাও নিশ্চিত একটু বাঁকাভাবেই বসেছে। তা হোক গা, আমি নিজেই তো খাবো, মেয়ে খাবে আর আমি খাবো, এ কারণে। আর ওর বাবা একদম মিষ্টি টিষ্টি খেতে চায় না, তো আমাদের দুজনের জন্যই করা। তো অন্য সময় আমি ওই ছাঁকনিটার উপরে দিয়ে বানাই, নেক্সট টাইম কখনো ছাঁকনির উপরে দিয়ে যদি বানাই, সুযোগ হয়, তো তোমাদের সাথে আবার সেটাও শেয়ার করব। তো আজকে ডিম দুটো সিদ্ধ করলাম বলে উপরে জায়গাটা হলো না, আর সেরকম ছোট বাটি ছিল না স্টিলের। আর আমি ভাবলাম একটু বেশি পানি দিয়ে না বসালে সিদ্ধ নাও হতে পারে। তো সুন্দরভাবে দেখো একই সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কতগুলো কাজ একসাথে হয়ে গেল। আর এই সময়টা আমি কাপড় ধুয়ে নিয়েছিলাম, মানে যে 20 মিনিটে এগুলো হচ্ছিল, সেই 20টা মিনিটে আমি কাপড় ধোয়ার কাজটা কমপ্লিট করে ফিরে এসে চিকেনটা রান্না করে নিয়েছি। আর ডাল আমার গতকালকে ছিল, আর আজকের আমার আরেকটা সবজি করতে হবে, তো সেটা আমি লাঞ্চের পরে করে নিয়েছিলাম, আলু বেগুন আর ডাল দিয়ে একটা নিরামিষ তরকারি। আর বারবার কিন্তু জুস খাওয়া প্রয়োজন, তবে আমি এখানেও বলছি, যেমন 7 আপ কোল্ড ড্রিঙ্কস যেটাই খাচ্ছি, এটা কিন্তু ফ্লেভার বাইরের, এটা খাওয়া উচিত না। আর আমি ফ্লেভার জুস বানিয়েছিলাম, সেটাও আমি খেতে বারণ করি সবাইকে। আর এখন গ্লুকন ডি, অফিস থেকে আজকে তাড়াতাড়ি ফিরেছি, এই যে 5টার দিকে গ্লুকন ডি বানাচ্ছি সবার জন্য। তো আমি সবসময়ই বলবো যে এগুলো অ্যাভয়েড করে যদি সম্ভব হয় বাসায় ফ্রেশ ফ্রুট জুস বানাবে,
কাঁচা আমের, পাকা আমের ব্যানানা শেক, মিল্ক শেক, মানে ঠান্ডা ঠান্ডা যত শেক হয় সেই ধরনের খাবারগুলো। তারপরে সস, আমি তো কেচাপ মাঝে মধ্যে কেনাটা ইউজ করি, আমি পছন্দই করি না খাওয়া, তারপরও সপ্তাহে 2-1 দিন বাচ্চা আমার পছন্দ করে তাকে দিতে হয়, আর আমি সময় পাই না, তাই এগুলো বাসায় যে তৈরি করব সেই সুযোগও আমার হয় না। আর কিনে যে নেব, আজকাল হোমমেড ফুডগুলো বিভিন্ন পেজ থেকে যে দেয় সেগুলোতেও তেমন একটা কিন্তু ভরসা করতে পারি না। তো তোমরা যারা ঘরোয়া আপু রয়েছো তারা যদি ইজি রেসিপি শেয়ার করো, যেমন আমি একসাথে রাইস কুকারে 2-3টে কাজ করে নিলাম, এরকম কোনো কিছু টিপস শেয়ার করলে না আমার জন্য সুবিধা হয়। আমি তো ফুল ওয়াচ করি, তো আমার এই ওয়াচটার মধ্যে দিয়ে আমাকে যদি আমার জন্য উপকারী কিছু টিপস তোমরা দিতে পারো তাহলে সেটা আমার জন্য কতটা ভালো হয় বুঝতেই পারছো। আর তোমরা তো আমার কাজগুলো নিয়মিত দেখছো, জানছো যে আমি কতটা ব্যস্ত থাকি। তো বাসায় কিভাবে ইজি ওয়েতে সস তৈরি করা যায় বা রান্নাগুলো কিভাবে জলদি করা যায়, একের ভিতর 2 এরকম 2 in 1 টাইপের কাজগুলো আমাকে শেখালে, তোমরা শেয়ার করলে তোমাদের ব্লগে আর কি, আমি দেখে দেখেই শিখে নিব, জেনে নিব। আমি তো মোটামুটি নিয়মিত তোমাদের ব্লগগুলো দেখার চেষ্টা করি। তো এতটুকুই বলার ছিল। ভালো থেকো সবাই, এ পর্যন্তই, টাটা।